আচ্ছা, এই ডিজিটাল যুগের এমন কোনো কোণা খুঁজে পাওয়া যাবে যেখানে গুগল নামটা পৌঁছায়নি? মনে হয় না। এটা কিন্তু এখন আর শুধু একটা সার্চ ইঞ্জিন না, আমাদের প্রতিদিনের জীবনের সাথে একদম জড়িয়ে গেছে। তো চলুন আজ আমরা এই টেক জায়ান্টের দুনিয়াটা নিয়ে একটু সহজ করে কথা বলি। তো প্রথম প্রশ্নটাই আসে, গুগল দিয়ে আসলে ঠিক কি করা যায়? শুধুই কিছু খুঁজে বের করা? আসলে এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। আর উত্তরটা, ওটা কিন্তু আমরা যা ভাবি তার চেয়েও অনেক অনেক বড় আর মজার। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। কেমন? গুগল আসলে জিনিসটা কি? হ্যাঁ, এটা একটা আমেরিকান টেকনোলজি কোম্পানি, এটা আমরা সবাই জানি। কিন্তু সত্যি বলতে এই পরিচয়টা কিছুই না এর আসল বিশালতার কাছে। কাগজে কলমে যদি বলি, গুগল হলো দুনিয়ার সবচাইতে জনপ্রিয় সার্চ ইঞ্জিন, কিন্তু আসল খেলাটা কিন্তু লুকিয়ে আছে ওই সংজ্ঞার শেষ দিকে, যেখানে বলা হচ্ছে ইন্টারনেট পরিষেবা ও পণ্য। এই দুটো শব্দের মধ্যে কিন্তু সার্চ ইঞ্জিনের বাইরের এক বিশাল দুনিয়ার ইশারা লুকিয়ে আছে। ভাবা যায়, এর শুরুটা হয়েছিল সেই ১৯৯৮ সালে। ল্যারি পেজ আর সের্গেই ব্রিন মিলে বানিয়েছিলেন শুধুই একটা সার্চ ইঞ্জিন হিসেবে। আর এখন তো আমাদের ডিজিটাল লাইফের এমন কোনো দিক নেই যেখানে গুগল নেই। মানে সাধারণ একটা সার্চ ইঞ্জিন থেকে এত বড় একটা ইকোসিস্টেম হয়ে ওঠা, ব্যাপারটা আসলেই অবিশ্বাস্য। তো চলুন এবার আমরা সার্চের গণ্ডিটা পেরিয়ে গুগলের আসল দুনিয়াটায় একটু ঢুমেরে আসি, কারণ এর আসল পাওয়ারটা কিন্তু এখানেই লুকিয়ে আছে, এর অসংখ্য সার্ভিস আর প্রোডাক্টের মধ্যে। সবচেয়ে জরুরি যে কথাটা আমাদের মাথায় গেঁথে নিতে হবে সেটা হলো, গুগল শুধুই একটা সার্চ ইঞ্জিন না। শুধু এই একটা কথা বুঝতেই পারলে গুগল নিয়ে পুরো ধারণাটাই বদলে যাবে। আর ওই যে বললাম বিশাল জগৎ, তারই একটা ছোটখাটো ঝলক দেখুন। একবার ভাবুন তো, কথাবার্তার জন্য জিমেল, ভিডিও দেখার জন্য ইউটিউব, আমাদের সবার স্মার্টফোন যা দিয়ে চলে সেই অ্যান্ড্রয়েড, রাস্তাঘাটে পথ চেনার জন্য গুগল ম্যাপস, আর দরকারি ফাইলপত্র রাখার জন্য গুগল ড্রাইভ। ব্যাপারটা এমন না যে এগুলো সব আলাদা আলাদা জিনিস, না, এরা সবাই মিলে একটা বিশাল আর শক্তিশালী ইকোসিস্টেম তৈরি করেছে। এখন প্রশ্ন হলো, এত বড় একটা জগতের দরজা খুলবে কিভাবে? কোন চাবি দিয়ে? উত্তরটা কিন্তু একদম সহজ। একটা মাত্র ডিজিটাল চাবি। হ্যাঁ, শুধুমাত্র একটা অ্যাকাউন্ট দিয়ে এই পুরো দুনিয়াটা হাতের মুঠোয় চলে আসে। আর সেই জাদুর চাবিটা কি জানেন? একটা জিমেল অ্যাকাউন্ট। মানে যখন একটা জিমেল অ্যাকাউন্ট খোলা হয় তখন কিন্তু শুধু একটা ইমেল অ্যাড্রেস তৈরি হয় না, বরং গুগলের এই পুরো ডিজিটাল জগতে ঢোকার জন্য যেন একটা টিকিট পাওয়া যায়। তাহলে এই দরজাটা খোলার ব্যবস্থা করা যাক, কি বলেন? চলুন এবার দেখে নিই কীভাবে এই অ্যাকাউন্টটা তৈরি করতে হয়। আর একদম চিন্তা করার কিছু নেই, প্রসেসটা কিন্তু খুবই সোজা। আবারও বলছি, এই অ্যাকাউন্ট বানানোটা কিন্তু আসলে অনেক সহজ। একদমই ঘাবড়ানোর বা কঠিন ভাবার কোনো কারণ নেই। দেখুন, পুরো ব্যাপারটা মাত্র 4টা সহজ স্টেপের। প্রথমে গুগলে সাইন আপ পেজে যেতে হবে। এরপর নাম আর অন্যান্য সাধারণ তথ্যগুলো দিয়ে দিতে হবে। 3 নম্বর ধাপে একটা ইউনিক ইউজার নেম বেছে নিতে হবে। এটাই কিন্তু পরে জিমেল অ্যাড্রেস হবে। আর সব শেষে অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে। ব্যাস, ডিজিটাল চাবি একদম রেডি। তাহলে এখন প্রশ্নটা হলো, গুগলের এই বিশাল দুনিয়ার চাবি তো হাতে চলে এলো। এই চাবি দিয়ে সবার আগে কোন দরজাটা খোলা যায়? কোন নতুন জগৎ আবিষ্কার করা যায়? সম্ভাবনা কিন্তু অসীম, আর সেই যাত্রাটা শুরু হতে পারে ঠিক এখন থেকেই।